আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা? কোথায় প্রতিবাদ করব? প্রতিবাদ না। আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার। আপনি প্রিয় মানুষ বলতে কি মিন করছেন? আমার ফ্যামিলি সবাইকে শপিং করে দেওয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে। সো এই আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা? এই যে চোরের মন পুলিশ পুলিশ ব্ল্যাক মানি নিয়ে, হ্যাঁ ডেফিনেটলি নতুন পূজাচেরীকে না 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 পূজার একটাই ব্ল্যাক মানি আছে, সেটা হচ্ছে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। আর ডেফিনেটলি নতুন পূজাকে আপনারা দেখতে পাবেন, যাকে আসলে আমি নিজেই দেখিনি এবং আপনারা অন্য কোনো সিনেমাতে ওরকম লুকে দেখেননি, ওরকম ক্যারেক্টারও দেখেননি। এবং আমি যখন প্রথম রায়হান রাফি ভাইয়ের কাছ থেকে স্টোরিটা শুনি, লাস্টে আমার ক্যারেক্টারের কথা শুনে আমি না নিজেই অবাক হয়ে গেছি। আমার মানে মুখটা হা হয়ে গেছিল যে এই ক্যারেক্টার আমি করব, এই ক্যারেক্টার কি আমাকে দিয়ে সম্ভব হবে? তো ডেফিনেটলি আপনারা একটু অবাক হবেন যখন সিরিজটা দেখবেন। তখন আপনারা নিজেদেরকেই প্রশ্ন করবেন যে এইটা পূজাচেরি ছিল। তো ডেফিনেটলি নতুন ভাবে পূজাকে দেখা যাবে। আমি প্রতিবাদ আসলে আমার চোখে আসলে ওরকম ভাবে পড়েনি, বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি। আমি এখনই বলবো, এখন সবাইকে বলবো। এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ, যেটা আমি বলবো। আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু, কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সবকিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক, কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয়। আর আমি সবসময় সত্যের পক্ষে আছি, থাকবো, সারা জীবনই থাকবো। আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত। আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার, এটা আমার কখনো ইচ্ছা ছিল না। আমি একজন শিল্পী, আমি শিল্পী হয়েই জন্মেছি, শিল্পী হয়েই কাজ করছি, শিল্পী হয়েই আমি মরতে চাই। আসলে এটাই আমার মনের মধ্যে, এই জিনিসটাই আমি গেঁথে রেখেছি। সো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া, এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না, এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না।